হ্যালো হোয়াটসঅ্যাপ, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের দেখাবো লুনার স্কিল, কম্বো, গাইড, বিল্ড ইত্যাদি। তো চলুন শুরু করি। প্রথমে আসে লুনার প্যাসিভ। লুনার প্যাসিভের নাম মুনলাইট ডান্স। লুনার প্রত্যেক 3টি বেসিক অ্যাটাকে একটি প্যাটার্ন ফলো করে। প্যাটার্নটি হলো প্রথম বেসিক অ্যাটাকে এনিমির কাছে চলে যায়, মানে আপনি এনিমির কাছে চলে যান। দেখেন এই যে এনিমির কাছে চলে গেল লুনা। সো এটা হলো তার প্রথম বেসিক অ্যাটাক। আবার আমি আপনাকে দেখাই, দেখেন বেসিক অ্যাটাক ক্লিক করলে এনিমির কাছে ওই দেখেন এনিমির কাছে চলে গেল, ঠিক আছে। এটা হলো তার বেসিক অ্যাটাকের প্রথম ধাপ। লুনার প্যাসিভের দ্বিতীয় প্যাটার্ন হলো দ্বিতীয় বেসিক অ্যাটাক একটি সাধারণ ড্যামেজ প্রদান করবে, ঠিক আছে। একটি সাধারণ ড্যামেজ প্রদান করবে বেসিক অ্যাটাকে। লোনার প্যাসিভের তৃতীয় প্যাটার্ন হলো তার তৃতীয় বেসিক অ্যাটাকে তার এরিয়া জুড়ে একটি ড্যামেজ প্রদান করে। দেখেন ফার্স্ট সেকেন্ড, এই যে থার্ড যখন দিবে এরিয়া জুড়ে একটা ড্যামেজ প্রদান হবে, দেখছেন ফার্স্ট সেকেন্ড থার্ড, ওই যে এরিয়া জুড়ে একটা ড্যামেজ প্রদান হবে এবং এনিমির উপরে একটা মার্ক হবে। ওই দেখেন আপনার পাপেটের উপরে একটা মার্ক চলে আসছে, ঠিক আছে। আবার দেখাই, যখন আপনি যাবেন ফার্স্ট অ্যাটাক দিয়ে যাবেন, সেকেন্ড অ্যাটাক করবেন, থার্ড যখন আবার যাবেন তখন আপনার এনিমির উপরে একটা মার্ক প্রদান হবে আর এরিয়া একটা ড্যামেজ প্রদান হবে। ওই যে এরিয়া একটা ড্যামেজ এবং মার্ক প্রদান হবে, এটা হলো তার প্যাসিভ। লোনার প্যাসিভের দ্বিতীয় ধাপ হলো লোনার ম্যাজিক ড্যামেজ যত বাড়বে তার অ্যাটাক স্পিড তত বাড়বে। আপনারা চেষ্টা করবেন লোনার ম্যাজিক ড্যামেজ দ্রুত বাড়ানোর, তাহলে আপনাদের অ্যাটাক স্পিডও বেড়ে যাবে। অ্যাটাক স্পিড বাড়লে এনিমির উপরে আপনি বেশি আক্রমণাত্মক ভাব দেখাতে পারবেন। গাইজ, এবার আমরা আসবো লোনার প্রথম স্কিল ক্রেসেন্ট স্লাইস নিয়ে। লুনা তার টার্গেট ডিরেকশনে একটি তরঙ্গ ছুড়ে মেরে যা তার টার্গেটকে ড্যামেজ প্রদান করে এবং একটি মার্ক প্রদান করে। টার্গেটের উপরে এই মার্ক দ্বারা বোঝায় পরবর্তী এটাকে বাড়তি ড্যামেজ দিবে। এবার আমরা আসি লুনার দ্বিতীয় স্কিল শেয়ারিং স্ট্যাব নিয়ে। লুনা তার দ্বিতীয় স্কিল ব্যবহারের মাধ্যমে অনেকগুলো অ্যাবিলিটি পায়। তার প্রথমটি হলো সে শিল্ড পায়। এসপির পাশে দেখেন একটি সাদা অংশ, সেটা হলো তার শিল্ড, ওকে। এবং পরের অ্যাবিলিটি হলো আশেপাশে এনিমি সে নিজের দিকে টানে। দেখেন আশেপাশে এনিমি সব নিজের দিকে আসবে, যে দেখেন সেকেন্ড স্কিলের মাধ্যমে নিজের দিকে চলে আসতেছে, দেখছেন। এটা হলো তার দ্বিতীয় অ্যাবিলিটি সেকেন্ড স্কিলের। তৃতীয় অ্যাবিলিটি হলো এনিমি কিছু সময়ের জন্য স্ট্যান্ড প্রদান করা হয়। দেখেন এনিমি স্ট্যান্ড হয়ে যাচ্ছে, ঠিক আছে। এনিমিকে আপনার কোনো মুভমেন্ট করতে পারবে না সেকেন্ড স্কিলের মাধ্যমে। এটা হলো তার সেকেন্ড স্কিলের তৃতীয় অ্যাবিলিটি। এনিমি স্ট্যান্ড খেয়ে যাবে, স্ট্যান্ড খেয়ে যাচ্ছে, ঠিক আছে। চতুর্থ অ্যাবিলিটি হলো স্ট্যান্ড খাওয়ার সাথে সাথে এনিমি ড্যামেজও খাচ্ছে। খেয়াল করে দেখবেন এনিমি ড্যামেজও খাচ্ছে স্ট্যান্ড খাওয়ার সাথে সাথে। এটা হলো দ্বিতীয় স্কিলের চতুর্থ অ্যাবিলিটি। এবং পঞ্চম তথা শেষ অ্যাবিলিটি হলো এনিমির উপরে একটি মার্ক প্রদান করে। যে খেয়াল করে দেখবেন এনিমির উপরে দ্বিতীয় স্কিল ব্যবহারের পরে একটি মার্ক প্রদান হচ্ছে। এই মার্ক দ্বারা বোঝায় পরবর্তী অ্যাটাকে সে একটু এক্সট্রা ড্যামেজ খাবে। এবার আসি আমরা লোনার তৃতীয় স্কিল তথা আলটিমেট নিয়ে। আলটিমেট নাম হলো নিউ মুন। লুনা তার টার্গেটের দিকে এগিয়ে যায় এবং একটি ড্যাশ প্রদান করে। আপনারা দেখতে পারবেন লুনায় যে টার্গেটের দিকে এগিয়ে একটি ড্যাশ প্রদান করবে, ঠিক আছে। এটা হলো লুনার তৃতীয় স্কিল তথা আলটিমেট। যে কোনো জায়গায় সে চলে যেতে পারবে এই আলটিমেটের মাধ্যমে। ড্যাশ দিয়ে সে এনিমির কাছে চলে যেতে পারবে। একই সাথে এই আলটিমেটের মাধ্যমে শত্রুদের ড্যামেজ প্রদান করে, ওকে। একই সাথে ড্যাশও দিবে এবং শত্রুদের ড্যামেজও প্রদান করবে। এটা হলো তার আলটিমেট। এখন আপনাদের কাছে প্রশ্ন থাকতে পারে কিভাবে আলটিমেট ইউজ করলে আমি আলটিমেট স্প্যাম করতে পারবো, অনেকগুলো আলটিমেট একসাথে ইউজ করতে পারবো। ওকে, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কিভাবে ইউজ করলে আপনি অনেকগুলো আলটিমেট একসাথে ইউজ করতে পারবেন। আলটিমেট স্প্যাম করার জন্য প্রথমে আপনার খেয়াল রাখতে হবে এনিমির উপরে যে মার্ক আছে কিনা। আপনার আলটিমেট ইউজ করতে হলে, স্প্যাম করতে হলে প্রথমে আপনার মার্ক আনতে হবে। যে এনিমির উপরে আমি মার্ক আনলাম, তারপরে আমি আলটিমেট ইউজ করলাম, এই যে আলটিমেটে আবার ইউজ করতে পারবো, দেখছেন। সো আগে মার্ক আনা জরুরি, ঠিক আছে। মার্ক ছাড়া আপনারা কখনোই আলটিমেট ইউজ করবেন না। এই যে এনিমির মার্ক আসছে, এই যে দেখেন আমার আলটিমেট সিডি হয়ে গেছে, কিন্তু এই যে আবার মার্ক দিয়ে আবার আলটিমেট পারবো, আবার আলটিমেট পেয়ে যাবো, আবার মার্ক দিয়ে আবার আলটিমেট পারবো, আবার আলটিমেট পেয়ে যাবো। এটা হলো সূত্র, ঠিক আছে। কিন্তু আপনি যদি মার্ক ছাড়া আলটিমেট ইউজ করেন লাইক দ্যাট, এই যে দেখেন এই যে আলটিমেট কিন্তু আপনি আর ইউজ করতে পারতেছেন না, ঠিক আছে। সো এইটা খেয়াল রাখবেন যে এনিমির উপরে মার্ক আসবে, তারপর আমি এনিমিকে আলটি ইউজ করবো। গাইজ, এবার আসি আমরা লুনার কম্বো নিয়ে, ঠিক আছে। গাইজ, কম্বো আসলে মুভমেন্টের উপরে ডিপেন্ড করে ইউজ করতে হয় আপনাদের স্কিলগুলো। কম্বো কোনো নির্দিষ্ট কম্বো নেই। তারপর আমরা যারা নতুন আছি আমরা একটা কম্বো ইউজ করতে পারি। প্রথমে এনিমির উপরে আপনি ফার্স্ট স্কিল দিবেন, তারপরে থার্ড স্কিল দিবেন, তারপরে বেসিক অ্যাটাক দিবেন, থার্ড স্কিল দিবেন, সেকেন্ড স্কিল দিবেন, থার্ড স্কিল দিবেন। এটা হলো বেসিক কম্বো। গাইজ, এবার আসি আমরা লোনার বিল্ড নিয়ে। বিল্ড আসলে বিল্ড একটা কঠিন জিনিস, সেটা আমার পক্ষেও আসলে ওইভাবে সম্ভব নয়। তাও আপনাদের হেল্প করার জন্য আমি একটা বিল্ড দেখাই আপনাদের।
আপনারা এই বিল্ডটা ইউজ করে খেলতে পারেন, সেক্ষেত্রে আপনাদের একটু সুবিধা হবে। তারপরেও ম্যাচের মোমেন্টের উপরে বিল্ড চেঞ্জ হয়, এনিমি দেখে বিল্ড চেঞ্জ হয়, সো খেলতে পারেন এটাই। কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। অবশ্যই জানাবেন নেক্সটে কোন গাইড চাচ্ছেন।